বেহুলা, হ্যাঁ বলো গো। জানো গো, ভেবেছিলাম বিবাহ করার পর তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, তাই হলো না গো। নিয়ে এলাম এই সুন্দর বাসর ঘরে, কিন্তু একটি জিনিস আমি লক্ষ্য করছি। কি গো? বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনের দিকে চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছি। আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো, এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। আমার কাছে কিছু জানবে আর আমি বলবো না, তা কি করে হয় বলো? এমন কি জানতে চাও তুমি? ও গো কোন কারিগর বানাই লোগনাথ, কি গো? এই লোহ বাস ঘর গো প্রাণ না তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গো নাথ, বলো নায়া মানে গো প্রাণ না। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? এই বাসর ঘরটিকে নির্মাণ করেছে আমার কাছে জানতে চাও? আমি বলে দেব। হ্যালো, আবার শোনো শোনো ও গোপিয়ে, বলো বলি যে তো মারে গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। ও গো দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। আর চারিদিকে দেখি প্রাণ না, কি? কিসের কনক প্রাণ না। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। ও গো চারিদিকে আছে প্রিয় গো, যত দেব গণ গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। জানো প্রভু, বলো। যে এই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম জানো? কি দিতে? ওগো তারে যদি কাছে পেতাম, আচ্ছা। দিতাম সিটি পাটি গো জানো না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? তোমার ওই স্মৃতি বাড়ি দান করতে? সত্যি গো। আবার চলো চলো ও গোপিয়ে, বলো জানাবো প্রণাম গো বেহুলা, আচ্ছা, দেখো দেখো যত দেবগণ। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ বলো। যখন পিতা আমাদেরকে রেখে যায়, রেখে যায়, বলে গেছে আমাদেরকে সারাটি নিশি জেগে থাকতে হবে। সত্যি গো। কিন্তু কেমন করে জেগে থাকবো? আমি যেন বুঝতে পারছি না প্রভু। আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি গো? তুমি আমি দুইজন মিলে যদি পাশা খেলি, পাশা খেলা? পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় যদি শিখিয়ে দিই, তুমি যদি আমায় শিখিয়ে দাও নিশ্চয়ই খেলবো। তাই চলো দুইজন মিলে পাশা খেলি, কেমন? ঠিক আছে। তাই আমি কি বলি জানো? বলো। ওই না খেলিব
লিব পাশা এই না বাসর ঘরে বসো। আর না খেলিব না খেলবো বাসা এই না বাসর ঘর। কেন গো তুমি কেন খেলবে না? কেন খেলবো না জানো? বলো। ঠিক আছে বলছি। ওগো তুমি যদি হারো খেলায় কি দিবে আমাদের প্রাণনা বলো না আমার। এখনই বললে পাশে খেলতে জানো না, আবার বলছো আমি হেরে গেলে কি দেব? আমি পাশা খেলা জানি না, কিন্তু এইটুকু জানি যে কোনো খেলায় পণ না রাখলে খেলার মজা থাকে না। তাই নাকি? হ্যাঁ গো। কথাটি তুমি মন্দ বলোনি, কিন্তু আমি যদি হেরে যাই তোমাকে কথা দিলাম বেহুলা, মেয়েরা তো অলংকার পছন্দ করে, আচ্ছা। তোমাকে অনেকগুলো অলংকার দেব। তাই? আর তুমি যদি হেরে যাও আমার কাছ থেকে তুমি যা চাইবে আমি তাই দেবো। তাহলে আমি প্রথমে চালাই। হ্যাঁ চালাও। প্রথম দানো চালাই বিয়ে পিতা মাতার নামে, ওগো মনেরা পিছে পাশা খেলবো বাসর ঘরে বিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা। জয় শিব জয় মা শম্ভু। পদ্মাবতী। দেখো প্রথম দানেই কিন্তু আমি জয় হয়েছি। ঠিক বলেছো। এবার তুমি চালাও। এবার আমি চালাবো। হ্যাঁ আমার পড রইল। পর রইল। আমি বালি জ্বালাই পাশা ধর্ম কর্মের নামে ওগো মনের আনন্দে পাশা খেলিব বাসর ঘরে জানো না তাই না বাসর ঘরে। তাই নাকি? জয় মা মনসা। জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। জয় শিব শম্ভু। শম্ভু। যা তুমি কিন্তু হেরে গেছো বেহুলা। সত্যি গো। তাই আমাকে তুমি কথা দিয়েছিলে এই বাসর ঘরে তুমি যদি হেরে যাও তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। হ্যাঁ আমি কথা দিয়েছি। কিন্তু জানো বেহুলা, বলো। এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কি চাই? কি নেবে গো? তোমার কাছে নেবার মতো একটি জিনিসই আমি খুঁজে পেলাম। ওগো আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। সত্যি বলেছো। এই ফুলসজ্জার রাত্রিতে এমনি ভাবে দূরে না থেকেই একটিবারে কাছে এসো, কাছে এসে আমাকে ধরা দিয়ে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। বেহুলা এ কি বলছো তুমি? তুমি ভুলে যেও না তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য স্বামীর আদেশকে পালন করা। আমি জানি। তাই আজকের দিনে যদি স্বেচ্ছায় ধরা না দাও আমি কি করব জানো? কি করবে? এই বাসর ঘরে তোমাকে জোর করে ধরে আমি তোমার কাছ থেকে আলিঙ্গন নিতে বাধ্য হব। এসো ধরা দাও, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না আহা রাখো না পিয়ে গো। ওই না রাখো হে বচনই আমার আহা পিয়ে তুমি সাহের ঝিয়ারি ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও বেহুলা, এসো। তুমি তুমি স্বেচ্ছায় ধরা দেবে না বাসর ঘরে, তবে আমি কি করবো জানো? কি করবে? তোমাকে আমি জোর করে আমায় ছুঁয়ো না ও না না গো।
নাকি? ও গো নাথ সহিতে নাই আমি পারি, ও গো আমি নারী অভাগিনী সোয়াশের জানি। তাই আমার হস্ত অঙ্গ ভারী, তুমি সহিতে নারী কি বললে? তোমার হস্তঙ্গ ভারী আমি সহিতে না পারি, আচ্ছা। আমি নারী অভাগিনী সোয়াশের জানি। তাই নাকি? সত্যি গো। কিন্তু আজকের দিনে তোমার কাছ থেকে আমি কেন আলিঙ্গন চাইছি জানো? কেন গো? ওই না সে যে উত্তম তুমি ও গোপীরে তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে মাই। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। মানে আমি জানি তোমায় ছাড়া আমি চলতে পারবো না, হ্যাঁ। কিন্তু আমি যেটা তোমায় বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারো। কি? ও যেমন কাঁচা ডালিম খেলে নাথ, ও গো নাথ মুখে লাগে কষ, ও গো পাকা ডালিম খেলে কেন না মুখ ভরা রস। তাই নাকি? যেমন কাঁচা নারী কাঁচা নারকেলি ও গোপিয়ে কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে মধুর সমান। কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। আচ্ছা, দেখে গেলে কিন্তু ভালো লাগে না। কিন্তু জানো প্রভু এই বাসর ঘরে কেন আনন্দ দিতে চাই না? কেন? ওগো যে বা নারী বাসর ঘরে, ওগো নাথ দেয় গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? যে বা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, তবে শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি গো, শাস্ত্রের কথা বলে আমার তুমি দুই চোখ খুলে দিয়েছো। জানবে বলে তোমার কাছ থেকে আমি কেন আলিঙ্গন চাইলাম? কেন গো? তুমি পিতাকে কথা দিয়েছো আমাকে নিয়ে সারাটি নিশি কেন আমরা সারাটি জীবন এভাবে থাকতে পারবো কিনা, তাই তোমাকে আমি পরীক্ষা করলাম। আচ্ছা। কিন্তু জানো বলো। আমি বড্ড ক্ষুধার্ত গো, আরে আমার জন্য কিছু রন্ধন করো না। আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো গো? আমি যদি তোমায় এই বাসর ঘরে দেখিয়ে দিই? নিশ্চয়ই আমি পারবো, বলো না। আমি দেখিয়ে দেবো। কেমন? ভালো ভালো। ও রন্ধন করো গো বেহুলা, ওই আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, ও, বাসর ঘর ও প্রাণনা চাল কোথায় গো পাই? তুমি চাল পাচ্ছ না? ওই আবার কুলাই রয়েছে হে, আর তুমি চালো বিয়ে করো হে রন্ধন রন্ধন। আবার চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? পাত্র পাচ্ছ না? আবার নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রন্ধন। ও নাথ গো, পাত্র যদি পেলাম না তো জল কোথায় পাই? ওই আমার ঘটে রয়েছে হে গঙ্গা জল করো হে রন্ধন রন্ধন।
বলো গো। আমার জন্য কিছু রন্ধন করো, আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ গো, তুমি বিশ্রাম করে যাও, আমি এই মুহূর্তে তোমার জন্য রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসবো। বেশ বেহুলা, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। আমি তোমার পথবাণী চেয়ে থাকবো। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো রন্ধনশালায়, সেখান থেকে স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো।